সমস্ত স্তরেই হয়। জাগতিক স্তরে যেটাকে আমরা বলতে পারি কর্মসাধনা, তারপরে জ্ঞানের দিক থেকে জ্ঞান সাধনা, নলেজ চাই, জ্ঞানী হতে চাই, জ্ঞানের জন্য আমি চেষ্টা করে যাব, জ্ঞানের জন্য আমি পরিশ্রম করে যাব, সেটা জ্ঞান সাধনা, তাই না? ভক্তি, যারা ভক্তির পিপাসু, যারা জীবনে সেই ভক্তি তার জীবনের সর্বস্ব, তো তার যে এই যে নিরলসভাবে যে চেষ্টা করে যাচ্ছে, প্রয়াস করে যাচ্ছে, এটা কি তার ভক্তি সাধনা, তাই না? আর সিদ্ধিটা কি? সিদ্ধি হলো যে প্রচেষ্টা করে যাচ্ছেন, সেই প্রচেষ্টায় যখন সে সাকসেসফুল হলো, সে যখন সাকসেসফুল হলো, আমি এই জিনিসটা করে আমি কি আমি অ্যাচিভ করলাম, সাকসেসফুল হলাম, তো সেটাই হলো সিদ্ধি। যেমন আমি বলতে পারি তিনি রান্নায় সিদ্ধি লাভ করেছেন, ভালো রান্না করেন, ঠিক আছে? কেউ ভালো আইসক্রিম বানাতে জানে, এই আইসক্রিম যে একটা প্রক্রিয়া, সেখানে সে সিদ্ধি লাভ করেছে। তো এইভাবে সিদ্ধি যে কাজে, যে প্রচেষ্টায় যিনি যখন সফল হয়েছেন, তার মানে সে সিদ্ধি লাভ করেছে সেই কাজে বা সেই প্রচেষ্টায়। তিনি জ্ঞান, তার জীবনের লক্ষ্য জ্ঞান, এবং জ্ঞান চর্চা করতে 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 সে সেখানে প্রতিষ্ঠিত হতে পেরেছে। আচ্ছা, তো সে আমরা বলবো সে সিদ্ধি লাভ করেছে, মানে সেটা হলো স্বাভাবিক নিয়ম অনুসারে। আসলে সিদ্ধি নয় সেটা, পারমার্থিক বিচারে এটা সিদ্ধি নয়। আচ্ছা, তার একটা সীমা রয়েছে, একটা লিমিটেশন আছে। ঠিক তেমনি ভক্তির ক্ষেত্রেও তাই, যে আমি ভক্তি অর্জন করব, এখন সেই ভক্তি অনেক ভক্তি হতে পারে, তামসিক ভক্তি, রাজসিক ভক্তি, সাত্বিক ভক্তি। কেউ কি পরম পুরুষকে আমি খাওয়াবো, তাকে স্নান করাবো, তাকে ঘুম পাড়াবো, তাকে মশারি টাঙিয়ে দেবো, আছে কিনা এরকম? আমার লৌকিক মা ছিল, বাপরে বাপ, তার ঠাকুরকে তাকে স্নান করানো, তাকে ঘুম পাড়ানো, তাকে খাওয়ানো, মশারি, আবার মশা তাকে কামড়াবে তাই মশারি টাঙিয়ে দেওয়া, এত কিছু। তো ব্যাপার হয়েছে কি, সেটা সেই সিদ্ধিটা আলাদা। আমাদের আলোচ্য বিষয় সেটাই, যে সত্যিকারের জ্ঞান সিদ্ধিটা কি, সত্যিকারের কর্মসিদ্ধি কি, সত্যিকারের ভক্তি সিদ্ধিটা কি। তো যিনি এই জ্ঞান চর্চা করতে করতে সিদ্ধি লাভ করেছে, তিনি সিদ্ধ, তাই না? তিনি সিদ্ধ ব্যক্তি। যিনি কর্ম করতে করতে সিদ্ধি লাভ করেছে, তিনি কর্মী, তাই না? ঠিক তেমনি যিনি ভক্তির চর্চা করতে 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 তিনি ভক্তিতে প্রতিষ্ঠিত হয়েছেন, তাকেই বলবো ভক্ত বলবো, তাই না? আচ্ছা, এবার নেক্সট, জ্ঞান সাধনা হলো কি? প্র্যাকটিস অফ নলেজ। এটা আপনারা লিখতে পারেন জ্ঞান সাধনা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সেটা মানে সেটা হতে জিনিসটা বেশি বোঝা যাবে। জ্ঞান সাধনা, জ্ঞান সাধনাটা কি? জ্ঞান সাধনা হলো যে সবকিছুতে পরম পুরুষকে দেখা, সর্ববস্তুতে, সর্বভূতে, সমস্ত কিছুতে
মানুষের প্রেজেন্স সেটাকে অনুভব করা, সেটাই হলো জ্ঞান সাধনা। অর্থাৎ তিনি সমস্ত বস্তুতে, সবকিছুতে পরম পুরুষকে তিনি দেখতে পাচ্ছেন। জলে হরি, অনলে হরি, হরি সবকিছুতে। এই যে ভাবনাটা, যেখানে যাচ্ছেন সেখানে তিনি সেই হরিকে দেখতে পাচ্ছেন। হরি ছাড়া আর কিছু নেই এই জগতে, সবকিছুতেই সবকিছুতেই পরম পুরুষ, সবকিছুই পরম পুরুষের বিকাশ। এই যে যিনি সমস্ত সত্তাতে, সমস্ত কিছুতে পরম পুরুষকে অনুভব করছেন, পরম পুরুষের উপস্থিতি সেখানে তিনি অনুভব করতে পারছেন, দেখতে পাচ্ছেন। এই যে প্রচেষ্টা, এটাই হলো জ্ঞান সাধনা, এটাই জ্ঞান সাধনা। জ্ঞান সাধনা মানে কি? সে বিরাট পণ্ডিত হলাম, 5টা 6টা সাবজেক্টে সেই ডক্টরেট করলাম, পিএইচডি করলাম, সেটা জ্ঞান সাধনা নয়। সত্যিকারের জ্ঞান সাধনাটা কি? সবকিছুতেই পরম পুরুষকে অনুভব করা, পরম পুরুষকে দেখা, সেটাই হলো জ্ঞান সাধনা। আর যিনি এতে অভ্যস্ত হয়ে গেছেন, সেইটাই হলো জ্ঞান সিদ্ধি। অর্থাৎ তিনি সবকিছুতে পরম পুরুষকে যে দেখা, তাকে অনুভব করা, তার অনুভূতিকে সবসময় নিজের মনের মধ্যে সবসময় বসে আছে। তিনি সেই প্রচেষ্টা হলো জ্ঞান সিদ্ধি। আর যিনি সেই প্রচেষ্টায় সফল হয়েছে, one who has been successful in this continuous endeavor, he is a জ্ঞান সিদ্ধ। তিনি হলেন জ্ঞান সিদ্ধ। জিনিসটা খুব সহজ সরল ভাবে বাবা সেটা বুঝিয়েছেন। এবার আসছি এরপরে, জ্ঞান কি? What is knowledge? বর্গীয় জ ইয়, এই যে জ্ঞ ধাতু থেকে কি জ্ঞান শব্দটা এসেছে। এখন সেই প্রাচীন বৈদিক শব্দে সেখানে বি ধাতুটা, বৈভর্ষী বি ধাতুটা ব্যবহার হতো। এবং যেমন জ্ঞান মানে কি? নলেজ, তাই না? ঠিক তেমনি বিদ বা বেদ, বয়াকার বেদ মানেও কি? জ্ঞান বা নলেজ। এবার এই জ্ঞান ক্রিয়াটা কি করে সম্পূর্ণ হয়? আমি একটা জিনিস সম্পর্কে আমি জানতে চাইছি। যেমন আমি এই এখানে একটা কি আছে, গোলাপ বলবো নাকি একটা ফুল আছে, ঠিক আছে? এ সম্পর্কে আমি জ্ঞান সঞ্চয় করতে চাইছি। সেটা কি করে হবে? বস্তুর আত্মস্থিকরণ, সাবজেক্টিভাইজেশন অফ অবজেক্ট। অর্থাৎ আমি একটা হাতি দেখছি, আচ্ছা, তো এই হাতি সম্পর্কে এই যে আমার সম্যক জ্ঞানটা আমি কি করে পাবো? সেটা যদি আত্মস্থিকরণ না হয়, তাই না? সাবজেক্টিভাইজেশন হতে হবে। এই প্রক্রিয়াটা কেমন? হাতি দেখা, সে প্রক্রিয়াটা কেমন? প্রক্রিয়াটা হলো এই পৃথিবীতে সবকিছু কি ভাইব্রেশনাল, সবকিছুই কি রয়েছে? নিজস্ব তরঙ্গ আছে, তাই না? আমি হাতিটা আমার সামনে দিয়ে যাচ্ছে, তার তরঙ্গ, তার একটা নির্দিষ্ট তরঙ্গ আছে। এই হাতিটা, আমি ওটাকে উট দেখবো না, ওটাকে ঘোড়া হিসেবে দেখবো না। হাতির নিজস্ব একটা তরঙ্গ আছে, এবং সেই তরঙ্গ কি হচ্ছে?